না আর কিছু হয়ে গেছে। লেবু দাও না। হ্যাঁ তুমিও করো। রাউন্ড করব তিনজনে, পুরোটা রাউন্ড করব, ঘুরবো, ভিডিও করব। তাহলে সুদেশটা করে দেয়, সুদেশটা। হ্যাঁ তিনজনে হেলিপ্যাড দিয়ে ঘুরবো। পুরো মদকা কুয়া মনে হচ্ছে, মদকা কুয়া। পেলিংয়ের এই ভিডিওগুলো দিতে আমার একটু না অনেকটাই বেশি দেরি হয়ে গেল সময়ের অভাবে। তো যাই হোক, এবার ঠিক করেছি তোমাদের সাথে আস্তে আস্তে প্রতিদিন একটু একটু করে আমাদের পেলিং তথা ওয়েস্ট সিকিম জার্নির সমস্ত ভিডিওগুলো শেয়ার করব। আজকের এই ভিডিওটাতে থাকছে আমাদের দ্বিতীয় দিনের ফোর্থ সাইট সিন, মানে ইয়াকসম হেলিপ্যাড দেখতে যাওয়ার গল্প। কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে যখন আমরা বেরোলাম তখন বাজে দুপুর 2:30 থেকে 3টে। তো আমরা প্রথমে ডিসাইড করেছিলাম আমরা যাব খেচিপেড়ি লেক দেখতে, কিন্তু ওখান থেকে ডিস্টেন্সটা একটু বেশি হওয়ার জন্য আমরা তারপর ভাবলাম যদি ফিরতে ফিরতে আমাদের বাই এনি চান্স বিকেলবেলা বা সন্ধ্যের দিক হয়ে যায়, আর আগের দিন যেমন আমরা বৃষ্টি পেয়েছিলাম সেরকম যদি বৃষ্টির ওয়েদার হয় তখন আমরা রাস্তায় মুশকিলে পড়ে যাব। তাই জন্য ওই আইডিয়াটা তখন ড্রপ করলাম। তো তারপরে আমরা ডিসাইড করলাম যে এখান থেকে সবচেয়ে কাছে হচ্ছে ইয়কসম, আর ইয়কসমের হেলিপ্যাড খুব সুন্দর জায়গা। ইয়কসম ইটসেলফ খুব সুন্দর জায়গা। রাস্তা দিয়ে যাওয়ার সময় যেন মনে হচ্ছিল সেই পাহাড়ের গায়ে ছবিতে আঁকা যে সিনারিগুলো দেখায়, যে গ্রামগুলো দেখায়, এক্স্যাক্ট যেন সেরকম। চারদিকে রং বেরঙের পতাকা ঝুলছে, সুন্দর সুন্দর ঘরবাড়ি, মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে সবুজ গাছগাছালিতে ভরা, আর তার সাথে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। বেসিক্যালি যারা ভিড়ভাড় ছেড়ে একটু নির্জনতায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাও তাদের জন্য এই ইয়কসম জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমরা যদিও গুগল ম্যাপ দেখে ফলো করে যাচ্ছিলাম, কিন্তু তাও মাঝে মধ্যে দাঁড়িয়ে লোকালসদের দিয়েও আমরা জিজ্ঞেস করে নিচ্ছিলাম কোন দিকে যেতে হবে। তখন প্রায় বিকেল 3:30 বাজতে চলেছিল, রোদ্দুর একদম পড়ে গেছিল, চারদিকে খুব সুন্দর ওয়েদার ছিল, আমাদের সেরকম বিশেষ কোনো তাড়াহুড়ো ছিল না। রাস্তায় যাওয়ার পথে এই সুন্দর মনেস্ট্রিটা পড়েছিল, ভেবেছিলাম যে একবার মনেস্ট্রিতে ঢুকবো, কিন্তু ওখান থেকে দেখলাম হেলিপ্যাডের ডিস্টেন্স খুব একটা বেশি না। একজন বলল যে একটুখানি সামনে এগিয়ে গেলেই হেলিপ্যাডটা পড়বে। তো আমরা ভাবলাম প্রথমে আমরা হেলিপ্যাডটা দেখে আসি, তারপর মনেস্ট্রিতে ঢুকবো। কিন্তু ফেরার সময় আমাদের এত খিদে লেগেছিল আর হোটেলে ফেরার তাড়া ছিল যে আমরা তখন আর মনেস্ট্রিতে ঢুকতে পারিনি। যাই হোক, ওই মনেস্ট্রির ওখান থেকে সোজা কিছুটা গেলেই কিন্তু হেলিপ্যাড ছিল। এই হেলিপ্যাডে ঢোকার 1-2 কিলোমিটার আগে রাস্তাটা দেখে মনে হচ্ছিল যেন কোনো ভ্যালিতে আমরা চলে এসেছি, সামনে পাহাড় আর তারপরে এই এত সুন্দর অপূর্ব একটা সিনেমেটিক ভিউ। আর হেলিপ্যাডে ঢুকে তোমাদের ভিউটা আমি এক্ষুনি দেখাচ্ছি, দেখো, যেন মনে হচ্ছে সেই ছবিতে যেরকম হয় না গ্রামগুলো পেন্ট করা থাকে, রং বেরঙের সেই তুলি দিয়ে আঁকা পেন্টিংগুলো, এক্স্যাক্ট সেম জায়গা মনে হচ্ছিল যেন। এইখান থেকে ইয়কসম সিটিটা পুরো দেখা যায়, যেহেতু হেলিপ্যাডটা একটু উঁচুতে অবস্থিত, আর সেখান থেকে যে ভিউটা পাওয়া যায় পুরো সিটিটার অসাধারণ লাগে। চারপাশটা দেখো কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে যেন হাতে আঁকা। এই ইয়কসমে দেখার মতো অনেক কিছু আছে, যেমন ধুবড়ি মনেস্ট্রি, কাথক লেক। এখান থেকে খেচিপেড়ি লেকের ডিস্টেন্স খুব বড় জোর হলে 26 কিলোমিটার মতো। আরও একটা জিনিসের জন্য এই জায়গাটা ফেমাস, সেটা হচ্ছে এই গোচেলা ট্রেক কিন্তু এখান থেকেই নাকি শুরু হয়। যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর নাকি ভিউ পাওয়া যায়, আকাশ পরিষ্কার থাকলে। তো যাই হোক, এরপর এরা এখানে বাইক নিয়ে বেশ কিছুক্ষণ কেরামতি দেখালো। আমরা অনেক ফটো তুললাম, চারদিকের এত সুন্দর ল্যান্ডস্কেপ পেয়েছি, ফটো না তুলে ছাড়া যায়। তারপর নিজেদেরও অনেকগুলো ফটো তুললাম, বেশ কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম, নিজেদের মতো এনজয় করলাম, করে তারপর আমরা চললাম হোটেলের দিকে। ততক্ষণে অলমোস্ট বিকেল হয়েই চলেছে বলা যেতে পারে, যে কোনো মুহূর্তে সন্ধে নেমে যাবে, তাই আমরা তাড়াতাড়ি চললাম হোটেলের দিকে। মাঝখানে একটু আমাদের খিদে পেয়েছিল, তাই জন্য আমরা হোটেল পৌঁছানোর আগে এই আপার পেলিংয়ে একটা রেস্টুরেন্ট দেখলাম, বাঙালি রেস্টুরেন্ট, তো সেখানে আমরা গেলাম খাবারের জন্য। না আর কিছু হয়ে গেছে। লেবু দাও না।
খাওয়া দাওয়া শেষে আমরা ফিরলাম হোটেলে। নেক্সট দিন আমাদের পেলিং থেকে চেক আউট করার দিন ছিল, তো সেই সকালটুকুনি শুধু আমাদের হাতে ছিল। আজকে ভিডিওটা তাই এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের পার্টে।